হঠাৎ করে তুমি তুমি যে আইবা এটা আমার আগে কইবা না। আর জামাই কই? জামাই তো দেখতেছি না। ভাবি, আমার ভাইয়ের বাড়িতে আইতে গেলে কি আমার খবর দিয়ে আইতে হইব? হ্যাঁ ভাবি, আমার বন্ধু ঠিকই কইছে। হ্যাঁ, তার নিজের বাড়িতে যখন খুশি তখন আইব। এটা কি তোমার কই আইতে হইব? তোমার জানে আইতে হইব? না না, আমি তো এইভাবে কইতে চাই না এই কথাটা। তুমি যদি আমার আগে কইতা তুলি যে তুমি আজকে আইতেছো, তাহলে আমি তোমার বাইরে পাঠাই দিতাম। হইছে ভাবি, আর কথা ঘুরায়ও না। আমি একসাথে যে তুমি বিরক্ত হইছো এটা আমি খুব ভালো করেই বুঝতেছি। মা, ভাইজান, মা, কই তোমরা? তুই আইসোস? জামাই বাবাজি কই? তোর মুখটা এরকম শুকনা শোনা লাগতেছে কেন? কিরে কথা কো, নির্গাত ঝামেলা ঘুরে এসে ঝামেলা করছিস না? তোমার জবাব দে। তোমরা সবাই কি শুরু করলা? আসার পর থেকে সবাই মিলে একটার পর একটা প্রশ্ন কইরেই যাইতেছো। আমি ওই বাড়ি থেকে একবারে চলে আইছি। ভাইজান, মা, তোমার গো জামাই আমার গায়ে হাত তুলছে আর কইছে সে আমার সাথে আর সংসার করব না। যে কারণে আমি ওই বাড়ি থেকে একবারে চলে আইছি। আর আসার সময় কই এসেছি যে আমি ওই বাড়িতে আর যাবো না। এত বড় সাহস আমার মাইয়ার গায়ে হাত দেয়? ঠিকই করছস, তোর ওই বাড়ি আর যাওন লাগবো না। তুই যাইতে চাইলে ওই বাড়ি আমি আর যাইতে দিব না। আরে মা, এটা কোনো কথা কইলা? ও আর ওই বাড়িতে যাইবে না, এখানে থাকবো। আমরা আগে শুনি একটা সিদ্ধান্ত নেই। ওর ঝগড়া ঝামেলা হয়েছে, ঝগড়া ঝামেলা হলে কি সংসার ভেঙে দেওয়া লাগে নাকি? আমগো উচিত হলে সবাই মিলে বসে ওটা মিলাই দেওয়া। শুনবেন কি হয়েছে না হয়েছে তোর থেকে শুনি, তোর জামাইরে ডাক দে, তার থেকে শুনে আমরা কত সিদ্ধান্ত নিতেছি কি করা যায়। ভাইজান, আমি যখন একবার সিদ্ধান্ত নিছি আমি ওই বাড়িতে যাবো না, তার মানে যাবো না। তোমরা যদি আমার বেশি জোরাজুরি করো আমি কিন্তু এই বাড়ি ছেড়েও চলে যাবো। আরে তোমার তো কেউ বাড়ি থেকে চলে যেতে কয় নাই তুলি, কিন্তু তুমি বিষয়টা বুঝো। এরকম হঠাৎ করে তুমি সংসারটা ভাঙা দিবা, আর দিনের পর দিন যদি ভাইয়ের বাড়িতে পড়ে থাকো তখন তো মানুষ খারাপ করবো। বিষয়টা বুঝতেছো না? সুমন, তার বউ এটা কি কইলো? আমার মাইয়ারে এই বাড়ি থেকে চলে যেতে কইলো। আর তুমি কি কইলা? ভাইয়ার বাড়িতে পড়ে থাকবো মানে? আরে আমি এখনো বাইচা আছি, এই বাড়ি আমার। এইখানে যেই সিদ্ধান্ত নেওয়া সেটা আমি নিমু, তুমি কাকে? আরে মা, তুমিও তো আবার ভুল বুঝতেছো। মানে ও তো আসলে ওইভাবে বলতে চায় না এই বিষয়টা। মানে বোন ভাইয়ের বাড়িতে আসবো থাকবো, এটা তো স্বাভাবিক বিষয়, নর্মাল বিষয়। কিন্তু এলাকাবাসী যখন এই বিষয়টা নিয়ে কথা কই করবো তখন কেমন লাগবো, এর লেগে হয়তো ওই জিনিসটা কইছে আর কি। আমরা একটু ভাবি, সিদ্ধান্ত নেই পরে, অসুবিধা কি? হয়েছে আর বউয়ের গোলামি করণ লাগবো না। তোর বউ যেটা কয় ওইটাই তোর কাছে সঠিক মনে হয়। আমার মাইয়া ওই বাড়ি যাইবো না, আমি যে কইছি ওইটাই ঠিক। কালকাই আমি উকিল ডাইকা তালাক দাম। আমার মাইয়ার গায়ে হাত দেয় এত বড় সাহস, ওই এই বাড়িতেই থাকবো, এইটাই শেষ কথা। ওই সব বড় তো ব্যাগ নিতে আসি। শুনো ভাই, তালাক দেওয়ার আগে নারী নির্যাতনের মামলা দিয়া কমপক্ষে দুলাবের 6 মাসের জেল খাটামু। তুমি কিন্তু লগে থাকো, বোন কিন্তু আমারও তোমারও। আর বাবির কথা হই না, তুমি আউলে যাইও না। 6 মাস তারা কোনো কথা হইতো না। তোমার সমস্যাটা কি কত? কই মায়াটার একটু সুন্দর করে বুঝাইবো না, সে নাকি মায়ের তালাক দেব। আর আমি কিছু কইলেই আমার দোষ। কেন তোমার এখনই কিছু কল লাগলো? কিনলে গা বোনটা আইসে 2টা দিন থাকতো, তারপরে বসে সবাই মিলে আলোচনা করতে পারতাম না? এখনই তোমার এসব বিষয় নিয়ে কথা কল লাগলো? ও, এখন সব দোষ আমার না? মায়ের গোলামি তো ভালোই করতে পারো, আর উচিত কথা শুনলেই সবার খারাপ লাগে, তাই না? ঠিক আছে, তাহলে আমিও একটা কাজ করি, আমিও আমার বাপের বাড়ি চলে যাই। কারণ এরকম মায়ের গোলামি করা বলার লগে সংসার করা সম্ভব। আরে তুমি আবার চেতেছো, কথা শুনো। আরে আমার কথাটা তো শোনো, তোমার কি কথা শুনবো আমি? আরে পাগল হয়ে গেলাম তো। ভাবি, এটা তুমি কি করলা? তুমি জানো না আমি যে মাছের ভুনা খাই না? মা, তুমি ভাবিরে কও নাই আমার জন্য মাছ ভাজা উঠায় রাখতে? নাকি তোমরা কেউই চাও না আমি এই বাড়িতে ভাত খাই? তোমার আমি কতবার করে কইলাম যে মাইয়াটা আমার মাছ ভাজা ছাড়া ভাত খাইতে পারে না, এক পিস মাছ ওর লাগে উঠায় রাখো। এটা কেন করলা না? কেমনে ভুলে গেলা তুমি? মা, আমি না মাছ ভাজাটা উঠায় রাখার কথা একদমই ভুলে গেছি। ওই যে প্রত্যেকদিন মাছটা ভাইজাই যে ভুনা করে ফেলি, আজকে তাই করে ফেলাইছি, একদমই খেয়াল ছিল না। মা, তুমি বুঝতেছো, ভাবি সবকিছু ইচ্ছা করে। আমি তরকারিতে বেশি জাল খাইতে পারি না, তারপরও ভাবি তরকারিতে বেশি জাল দেওয়া ছাড়া রান্নাই করতে পারে না। আর তুমি আজকে এত করে বললা আপুর জন্য 1 পিস মাছ উঠে রাখতে, ভাবি রাখছে, সব মাছ দিয়ে তরকারি রান্না করছে। আর ভাবি চাইতেছে যে আমরা তো ঠিকভাবে না খাইতে পারি। তুমি আমার এত বড় একটা কথা কইতে পারলা? তুমি ঝাল খাও না দেখা আমি প্রত্যেকদিন আলাদা কইরা তোমার জন্য ঝাল ছাড়া রান্না করি, আর তুমি আমার এরকম একটা কথা কইলা?
আর একটা দিন আমি মাছ ভাজা উঠে রাখার কথা ভুলা গেছি, তাতে কি এমন হয়ে গেছে? তুলে যদি একটা দিন মাছ ভুনা দিয়া খায় তাতে কি কোনো ক্ষতি হয়ে যাবে? ভাবি, একে তো তুমি মাছ ভাজা রাখো নাই, তার মধ্যে বলতেছো একদিন যদি আমি মাছ ভুনা খাই আমার কোনো ক্ষতি হইব কিনা। আচ্ছা, আমি কি বাড়িতে নতুন আসছি, আগে আসি নাই, তুমি আমার জন্য মাছ ভাজা রাখো নাই। আজকে যে রাখো নাই, তুমি ইচ্ছা কইরা রাখো নাই, তুমি চাও না আমি খাই। আমি মাছ ভুনা দিয়ে ভাত খাবো না। আচ্ছা আচ্ছা, ওই ও যে খাইতে পারো না, একটা মাছ ভাজা তুলে রাখতে পারতা। ওঠো, একটা ডিম ভাজি নিয়ে এসো, যাও। আবার বলে বউয়ের গোলামি করতেছো, আর বউরে ঢাকার লাইগা 10টা আর ডিম ভাইজা আনতে কইতেছে। বাড়িতে কয়জন মানুষ আমরা? এই কয়জন মানুষ, এই কয়জন মানুষের রান্না বেড়ার খোঁজ খবর তোর বউ রাখতে পারে না? কে কি পছন্দ করে এইটাও জানে না। আর তুই জানোস না তোর বোন যে ডিম ভাজা দিয়ে ভাত খাইতে পারে না? এইটা তো কইতে পারোস যে যাও মাছ ভাজা নিয়ে আসো এক্ষুনি, কই সেটা তো কইতে পারলি না। থাক মা, আমার জন্য কারো মাছও ভাজতে হইব না, ডিমও ভাজতে হইব না, আমি এই বাড়িতে ভাতই খাবো না। আমি তো এখন এবারে বোঝা হয়ে গেছি, তাই না? তার জন্য তো তোমরা সবাই চাইতেছো আমি যেন চলে যাই। খাইলাম না আমি এই বাড়ির খাবার। কয় না তো খাইয়া যা, কয়। হইছে না শান্তি? এবার জন্মের খা খাও, আমার গলাতে তো খাওয়ার নামবো না। কি বউ আনছে, খাওয়ানি উঠে যাইতেছে আমার কপাল থেকে। মা, মা, দেখলা ভাই, দেখলা মা আর আপা ভাবির জন্য না খেয়ে উঠে গেল। কেন যে ভাবি তুমি এসব করো? দম, আমি খাই। কি হইছে, তুমি হাত ধুইতেছো কেন? হাত না দিয়ে কি করো? তুমি কি চাও যে বসে ভাত খাই? ভাত খাইস তুমি চাও? তুমি জানো না কে কি খায় না খায়? আমার বোনটা মাছ ভাজি দিয়ে ভাত খাইতে চায়, তুমি জানো না? যাই না শুই না, তুমি ইচ্ছা করে এমন করছো যাতে কেউ খাইতে না পারে। তুমি ইচ্ছা করে এসব করো ঘরের মধ্যে। কি কইলা তুমি? আমি এসব ইচ্ছা করে করি? ঠিক আছে না, তম্বুর কারো কোনো দোষ নাই, সব দোষ আমার কপালের। আমি যে কেন বউ হয়ে এই বাড়িতে আসছিলাম। দেখলা ভাই, তোমার মুখের উপরে কথা কইয়া তোমার এখানে বসে রেখে ভাবি উঠে গেল গা। এত লাই দিও না, লাই দিতে দিতে মাথায় উঠাইছো, একটু টাইট দাও। কি হয়েছে তোমার? এমনি সায়া রইছো কেন আমার দিকে? মানে তুমি কি কইতে চাও যে খাওয়ার টেবিলে যা হয়েছে তাতে তোমার কি মানে একটু দোষ আছিল না? তোমার কি কোনো ইয়ে আছিল না, অনলাইন আছিল না? সামান্য কেন হইব? পুরা দোষটাই আমার একার ছিল, আর এই বাড়ির সমস্ত দিকে খেয়াল রাখার দায়িত্ব আমার একলার। আর তুমি কি রাত বিরাইতে আমার দিকে চাই আছো এইসব কথা কনে লেগা? হ্যাঁ, আরো দোষ আছে আমার? কো না, আর কি দোষ আছে আমার? কো না, আমি কইতেছিলাম যে 2 পিস মাছ ভাজা কি তুমি আমার বোনটা লেগে তুলে রাখতে পারলা না? 2 পিস মাছ তুলে রাখলে তো মানে খাবার টেবিলে রাগারাগিটা হয় না। আর তোমার বোন যদি একটা দিন ভাজা মাছ দিয়া ভাত না খায়, ভুনা মাছ দিয়া ভাত খাইতো, তাহলে কোনো ক্ষতি হয়ে যাইতো? এই মানুষে কি ডেলি ডেলি ভাজা মাছ দিয়া ভাত খায়? কই, তারে তো তোমরা কেউ কিছু কইতে পারলা না, সবাই মিললা আমারে কথা শুনাইলা। তোমার মনে হয় না তুমি একটু বেশি বেশি করতেছো এখন? তোমার যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা কি কইতে পারুম না? আমিও কইতে পারুম না? আরে ভাই, 2টা পিস মাছ তুলে রাখতে, আর মা যা কয় মার কথাটা শুনলেই তো হয়ে জায়গা। আইছিলাম তোমার লোক একটু খাস গল্প করবো, একটু খুশ গল্প করবো, না এখন ঝগড়া শুরু করে দিল রাইট ক্রেস করে। হ্যাঁ, ঝগড়া তো খালি আমি একলাই করি। আই তোমার কে কইছে আমার লগে কথা কইতে? আমার লগে কোনো কথা কওয়ার কোনো দরকারই নাই, তুমি একলা একলা নিজের লগে কথা কও। একলা একলা কে কার লগে কথা কয়? এটা আবার কি ধরনের কথা বলে তুমি? একটু ঠান্ডা হও, মাথা ঠান্ডা করো। মানে আজকে সারাদিন তোমার লগে আমি যা কইছি, ঠিক আছে ওকে বাদ দাও, আমি আর কোন সময় তুমি কি করছো না করছো কিছু কম না। একটু হাসো, একটু এরকম করে রুচি লেগেছে আর এটা। আচ্ছা বাবা, আমি সারাদিন যা করছি, যা হয়েছে ভুলে গেছে, মাফ করে দাও, সরি। খুব কথা শিক্ষা গেছো না? কই, নিজের মায়ের সামনে তো ভিজা বিলাই হয়ে থাকো, আইসে আবার আমার কাছে মাছ চাইতে। শোনো, তুমি আমার লগে এখন আর কোনো কথা কইবা না, আমি এখন ঘুমামো। সরো, সারাদিন কথা শুনে। সজল, তুমি কি মোটর সাইকেলটা নিয়ে যাইতেছো? হ ভাবি, বাজারের দিকে যাবো তো,
তাই ভাইয়ের মোটরসাইকেলটা লয়ে যাইতাছি। কেন ভাবি, তোমার কি কিছু লাগবো? না না, আমার কিছু লাগবো না। আচ্ছা শোনো না, তুমি আজকে মোটর সাইকেলটা নিও না ভাই, বাজার তো বেশি দূর না, তুমি হাইটাই চলে যেতে পারবা। আজকে একটু হাইটা চলে যাও। কেন ভাবি, আমি তো বাজারে যাওয়ার সময় সবসময় ভাইয়ের মোটরসাইকেলটা নিয়ে যাই, আজকে যাইতে পারবো না কেন? আরে তোমার ভাই কালকে আমারে কইতাছিল যে মোটর সাইকেলে নাকি বেশি তেল নাই, আর সে যাইবো আরতে, পরে দেরি হয়ে যাইবো না, তুমি যদি এটা নিয়ে চলে যাও, এর জন্য কইলাম আর কি। ভাবি, বাইকে যদি তেল না থাকে ভাই তেল ভইরা নিব, তাই বলে তো তুমি আমার মানা করতে পারো না। ও আচ্ছা, বুঝছি, মানে এই বাইকের উপরে তোমার এখন অধিকার কাটানো শুরু হয়ে গেছে। ঠিক আছে, নেবো না ভাই, হাইটে হাইটে যাবো। ধরো তুমি চাবি ধরো। কি রে সজল, তুই হুন্ডার চাবি তোর ভাবিরে দিয়ে দিতেছিস কেন? হুন্ডার চাবির কথা কইতাছো মা? আর কয়দিন পরে এই বাড়ির চাবি দিয়ে দেওয়া লাগবো। আমি মোটরসাইকেল নিয়ে বাইরে আমার মোটরসাইকেল নিয়ে বাড়িতে মানা করতেছে, হাইটে হাইটে যেতে কইতাছে। সজল, আমি কিন্তু তোমার এই ধরনের কথা একটাবারও বলি নাই। আমি খালি কইছি যে মোটর সাইকেলে তো বেশি তেল নাই, তোমার ভাই যাইবো আরতে, তুমি আজকে একটু হাইটা হাইটা বাজারে যাও, এতটুকুই তো কইছি। খারাপ কি কইলাম আমি? সুমন তোমারে মানা করছে? না মা, আপনার ছেলে কিছু কয়নি। আমার ছেলে কয় নাই, তুমি কর কে? তুমি কি হুন্ডার মালিক নাকি বাপের বাড়িতে নিয়ে আইছো? কেন আমার পোলা হাইটা হাইটা বাজারে যাইবো? আর এটা কেমন কথা যে ভাই ভাইয়ের হুন্ডাটা নিতে পারবো না? আচ্ছা কি চাইতেছো তুমি? তুমি চাইতেছো যে দুই ভাইয়ের মধ্যে ঝামেলাটা কেমনে বাঁধুক না? এই সুমন, সুমন, ওই দেখা যা তোর বউ কি শুরু করছে। কি হয়েছে মা, বুঝলাম না। সকাল সকাল সিক করছে এসএমএসি, মানে কি একটা সকালও কি ঝগড়া ঝামেলা ছাড়া শুরু হইব না এই বাড়িতে? ঝামেলা কি আমরা বাজাইতেছি? ঝামেলা বাজাইছে তোর বউ। ওই তো সজলে মানা করছে যে বাইক না নিয়ে যাইতে, হাইটা হাইটা যাইতে। কত বড় কথা, চিন্তা করতো। কিরে সজল, সত্যি কি তোর ভাবি তোর বাইক কিনতে না করছে? উঠে তো কইতাছে, তুমি নাকি কইছো মোটরসাইকেলে তেল নাই। আমি মোটরসাইকেল নিয়ে বাজারে যাইতে গেছি, ভাবি আসে সেরকম মোটরসাইকেল নেওয়া যাইবো না। আমার যদি এত যাইতে ইচ্ছা করে আমি নাকি হাইটে হাইটা যাইতাম। এটা কোনো কথা নাকি? তুমি আমার বাইরে হুন্ডা দিতে না করছো কি লেগে? ও তো সবসময় নেয়, আজকে আবার হঠাৎ করে এরকম না করলে কি লেগে? কে কইছে না করতে? কেউ তো আমার কথাই শুনতাছে না, না শুনে না বুঝাই সবাই মিলে চিল্লাচিল্লি শুরু করে দিছে। আমি খালি কইছি যে মোটরসাইকেলে বেশি তেল নাই, ভাই তুমি একটু হাইটা হাইটা যাও। আমি কি খারাপ কথা কইছি? হ্যাঁ, এই সামান্য একটা বিষয়টা কি থেকে কি বানাই দিছে সবাই মিলা। দেখছস তোর বউ খাড়াখাড়ি আমার ঘরে সবাই মিথ্যাবাদী বানাই দিতেছে। হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি যে সজলে থাইকে কাইরা নিতেছে চাবিটা, আর এখন কইতেছে কিছুই জানে না। তাহলে তুই ক আসল কি কথা জানোস? আসলে তগো দুই ভাইয়ের মধ্যে ওই শত্রুতা পয়দা করতেছে। হ ভাই, আমারও তাই মনে হয়। আমাদের যে এত সুন্দর একটা মধুর সম্পর্ক দুই ভাইয়ের, এটা ভাবি সহ্য করতে পারে না। এর জন্য ভাবি ইচ্ছা করে চাইতাছে আমরা দুই ভাইয়ের মধ্যে যাতে একটা গ্যাঞ্জাম তৈরি হয়, দূরত্ব তৈরি হয়। আরে রে ভাই তুই ভুল বুঝতেছস। তোর ভাবি আসলে ওইরকম কিছু কইতে চাই না আমার মনে হয়। অসুবিধা নেই, তুই যা হুন্ডালে বাইরে যা, তুই আইলে পরে আমি যাবো না। যা যা যা। না ভাই, তোমার মোটরসাইকেল নিয়ে আমি বাইরে না। তোমার মোটরসাইকেল তুমি রাখো, আমি এমন থেকে বাজারে টাজারে জেনে যাই, হাইটে হাইটা যাবো। এ ভাবি ধরেন, চাবি ধরেন। হইছে? খুশি হইছো? আমার পোলান হাইট খাইতে বাজার করবো আর তুমি বয়ে বয়ে খাবা, আর তুই খাড়ায় খাড়ায় দেখবি তোর বউ এরকম অনিয়ম অত্যাচার করবো আমার এই পোলা পাইন দুইটার পরে। সব হলো আমার কপাল, বুঝছস? সব আমার কপাল। চল। আচ্ছা, তোমার সমস্যাটা কি কত? এরকম করতেছো কি লেগে? হ্যাঁ, কইবা আমারে? তুমিও তো দেখি তোমার মা ভাইয়ের মতো আমারে ভুল বুঝতাছো। আরে তুমি না কালকে রাইতে আমারে কইলা যে মোটরসাইকেলে বেশি তেল নাই, এর লাগে তো আমি না করছিলাম। তাই বলে কি আমি কইছি তোমার আমার বাইরে হুন্ডা দিবা না? ইচ্ছা করে প্রত্যেকটা দিন ঝগড়া ঝামেলা করতেছো। কেন এমন করতেছো? হ্যাঁ, যত সব ইচ্ছা করে করতেছি আমি। আর তুমি কি ভুইলা গেছো যে তোমার ওই দিন আরতে যাইতে দেরি হয়েছিল দেখা তুমি মালামাল কিনতে পারো নাই? আরে আমি তো তোমার ভালোই চাইছিলাম। আমার ভালো আমি বুঝবো, আমার ভালো তোমার বোঝা লাগবো না। দূর করবে, বেশি করার চেষ্টাও করবে না কইলাম। ভাবি, মায় তোমার ডাকতেছে, মা নাকি ওষুধ খাওয়ানোর সময় হয়েছে। ও, আমি তো একটু রান্না চড়াইছি। তুমি একটা কাজ করো না বোন, ওই আম্মার ওষুধের ফাইলটা দেখা আম্মার একটু ওষুধটা খাওয়াই দাও। মায় ওষুধটা অনেকক্ষণ ধরে খুঁজতেছে ভাবি, পাইতেছে না, এর জন্যই তোমার ডাকছে। ও আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি একটু রান্নাটা দেখো, আমি মারে ওষুধটা খাওয়াই দিয়ে আসি। হ্যাঁ ভাবি, তুমি কি আমার রান্না করতে কইতেছো? কয়েকদিন হইলো আমি এই বাড়িতে আসলাম, এখনই তুমি আমার দিয়ে কাজ করাইতে চাও? তুমি এমনি কথা কইতেছো কেন তুলি?
তোমারে কইলাম যে মায়ের ওষুধটা খুঁজে একটু মারে ওষুধ খাওয়াও, তুমি সেটাও পারবা না। তোমারে কইলাম যে একটু রান্নাটা দেখো, তুমি সেটাও পারবা না। নিজের ভাইয়ের বাড়িতে একটু রান্না করলে কি ক্ষতি হইব? তুমি বারবার ভাইয়ের বাড়ি করতেছো কেন? এটা কিন্তু আমার বাবারও বাড়ি, আমি কোনো রান্না করতে পারবো না। কয়দিন হইছে এই বাড়িতে আইছি, এখনই তুমি আমার দিয়ে কাজ করাইতে চাইতেছো? আমি তোমার দিয়ে কাজ করাইতে চাইতেছি না তুলি। আমি যদি এখন আম্মারে ওষুধটা খাওয়াইতে যাই, রান্নাটা কে দেখবে? রান্না কে দেখবো এটা তো আমার দেখার বিষয় না। আমি খুব ভালো করেই দেখছি, আমি এই বাড়িতে আসার পর থেকে বিভিন্ন বাহানা দিয়ে তুমি আমার দিয়ে কাজ করাইতে চাইতেছো। আমি কোনো রান্না করতে পারবো না। ঠিক আছে, আমিও তোমার মারে ওষুধ খাওয়াইতে পারুম না। তোমার মারে কও নিজের ওষুধ নিজের খুঁজা নিতে। এত বড় কথা কইলা? দাঁড়াও, আমি এক্ষুনি মায়েরা কইতাছি। তোমার খুব বড় বড় কথা বাড়ছে তাই না? দাঁড়াও। যাও যাও যাও, পারো তো একটা কাজই, খালি আমার নামে বিচার দিতে পারবা। ওরা কপাল আমার। মা ডাকলা যে মা, কিছু কইবা নাকি? ডাকছিলাম তো কিছু কইতেই। শোন, তার বউ যা শুরু করছে না, আমি আর সহ্য করতে পারতাছি না। তুই দেখ সকালবেলা তো ছোট ভাই লগে কেমন ব্যবহারটা করলো। ওর কথা বাদই দে, আমার লগে কি করলো? আরে আমি অসুস্থ, আমার ওষুধ চাইতে গেছে তুলি, ওর লগে কি খারাপ ব্যবহারটা করছে। কইছে যার ওষুধ সেই যেন খুঁজা নাই। কত বড় সাহস আর কত বড় কথা! আরে একটাবার খোঁজও নিতে আইলো না আমি ওষুধ খাইলাম না কি খাইলাম না। শোন, তোর বউ না এইগুলা ইচ্ছা কইরা করতাছে। কেন কত? কেন? তরে নিয়া জুদা খাইব এই লাইগা। মা ঠিকই কইছে। ভাইজান, আমারও কেন জানি মনে হইতেছে ভাবি আমাগুলোকে থাকতে চায় না, আলাদা খাইতে চায়। আর তোমার আর আমার মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে। ভাই মনে করতেছে আমি বেকার, আমি তোমার গাড়ি বৈশা বৈশা খাই, আমি তোমার জন্য একটা বোঝা। আর সেই জন্যই তোমার কোনো জিনিসপত্র আমার ধরতে দেয় না। আর দেও নাই, সকালবেলা আমার লোকে যাতা ব্যবহার করছে। আচ্ছা ভাই, সব কিছু বাদ দিলাম, আমি তো তার দেবর, তার ছোট ভাইয়ের মতো। সে কি আমার লোকে এমন ব্যবহার করতে পারে ভাই? কও ভাই রে, আমার কথা আর কি কমু ভাইজান? আমি মার ওষুধ খুঁজতে গেছি, আমারে কয় রানতে। আচ্ছা ভাইজান, আমি কি তোমার বাড়িতে এতই বোঝা হয়ে গেছি যে আমার কাম কইরা খাইতে হইব? সবার কথা শুনে আমি আসলে আমার বউয়ের ভুলই তো খুঁজে পেতেছি না। আমার বউ ভুলটা কই করছে? মা তোরে পাকঘরে থাকতে কইছে, পাকঘরে একজন থাকা লাগে না? সে মার ওষুধ দিতে আইব, তো তুই না থেকে তুই তো চলে আসছিস। আর তুই তোর যে আজকে হুন্ডা নিয়ে কথা কইছে রে ভাই, আসলে হুন্ডায় তেল আসছিল না, আমি তারে কইছিলাম। মা তোমরা সবাই মিলে কিন্তু বোর্ডে ভুল বুঝতেছো বললাম। আমারে বুঝাইতে আসিস না, তুই তোর বউরে বুঝা। আর তোর বউ যদি না বুঝে তাহলে আমি কয়ে দিলাম কিন্তু আমি আমার পোলা মেয়া নিয়ে আলাদা খাম। এই কোনো কথা বললাম মা? আমি পয়সা থাকতে আমার ভাই বোন তুমি আলাদা থাকবা, আলাদা হয়ে যাবা? হ্যাঁ, এইসব নিয়ে হুদাই চিন্তা করতেছো মা। আমার উপরে ছেড়ে তো, আমি আমার বললে কথা ঠিক করতেছি, এগুলা দেখতেছি মা। জানি না, আমরা বুঝি না। কি আমার নামে বিচার দেওয়া শেষ? আরে কি কও না কও মা, ওরা বিচার দিব কেন? এমনি মা আমার কিছু কথা কোন লেগে ডাকছিল। তা কি এমন কথা যেটা আমার সামনে কওয়া যায় না? শুনো, ওনারা যে তোমারে ডাইকা নিয়ে গেছে আমার নামে বিচার দিতে, এটা কিন্তু আমি খুব ভালো করে জানি, খুব ভালো করে আমি বুঝিও। অত বেশি বুঝো কি লেগে? হ্যাঁ, মা যা কয় তা শুনলেই তো হয় তোমার। তোমার দরকারটা আচ্ছা বুঝছি যে আজকে তুমি দুপুর করে রান্না করতে আসিলা, রান্না থুয়া তুমি মার ওষুধ দিতে পারো না, তাই বলে তুমি তুলি রে রান্না করতে বসাই দিয়ে যাবা? হ্যাঁ, সকালে এক ঝামেলা, বিকালে এক ঝামেলা, আমি কি করুন কত? আমি তো পাগল হয়ে যাবো দেখি তুমি লেগে। তা তোমার বোন যদি একটু রান্নাটা দেখতো তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাইতো? হ্যাঁ, নিজের শ্বশুর বাড়িতে রান্না খায় নাই, সে মারে ওষুধও দিতে পারবো না, সে একটু রান্নাটা দেখতেও পারবো না, তারে কিছু কও যাইবো না। বুঝছি তো, আমি এখন ঠিকই বুঝতে পারছি। নিশ্চয়ই শ্বশুর বাড়িতে ঝামেলা করতো, শাশুড়ির লগে কাজা করতো, কোনো কাম কাজ করতো না, এর লেগা তো আমার লাত্তি মারা বাইর করে দিছে, সংসারটা করতে পারে নাই। কি শুরু করছো? কি শুরু করছো কি তুমি? ইচ্ছা করে আমার বোনের নাম এরকম করতেছো? আমার বোন কি তোমার বোন না? এই তুমি একটা মেয়ে না? তুমি একটা মেয়ে, একটা মেয়ের সম্পর্কে এরকম কথা কইতে তোমার মুখে বাজলো না? একবারও চিন্তা করলো না তুমি এগুলো করার আগে? কি ভুল কইছি আমি? যা কইছি আমি একদম ঠিক কথা কইছি, তাই বলে তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, আমি কালকে আমার বাপের বাড়ি চলে যাবো। কি মনে করছো তুমি? হ্যাঁ, তোমার মায়ের খায়া আমি এই সংসারে পইরা থাকুম না আমি এইখানে? তুমি সারা জীবন তোমার মায়ের গোলামি কইরো,
আমি ওইরকম জামাইয়ের লগে থাকতে চাই না যে কিনা তার বউয়ের পক্ষে দুটো কথা কইতে পারে না। সারা জীবন খালি তুমি তোমার মা ভাই বোন ওগুলোর কথায় উঠবা আর বসবা। আমি আমার বাপের বাড়ি চলে যাবো কালকে। কথা শোনো না আমার, আশ্চর্য কি শুরু করছো কি? সামান্য বিষয় নিয়ে রাগারাগি করে বাড়ি থেকে বেরো লাগবে, এটা কোনো কথা? কোনটা সামান্য বিষয়? দিনে রাইতে সবাই যে আমার ভুল ধরতে থাকে সেইটা, নাকি গতকালকে রাইতে যে তুমি আমার গায়ে হাত তুলছো সেইটা? আরে বাবা, একটা ভুল হয়ে গেছে, তাই বলে তুমি বাড়ি থেকে বাইরে চলে যাবে, এটা কোনো কথা নাকি? কিরে সুমন, তার বউ এই ব্যাগ বগ নিয়ে কই যাইতেছে? আম্মা, আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি। আমারে নিয়ে যেতে আপনাদের সবার এত সমস্যা, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। কার অনুমতি নিয়ে তুমি আমার বাড়ি থেকে যাইতেছো? আমি তো এখনো বাইচে আছি, তাই না? আর তুমি ভুল করছো, পোলায় তোমার শাসন করছে, এলাকা বাপের বাড়ি যাইতে হইব? আমার যেহেতু ভুলের শেষ নাই, তাইলে তো এই সংসারে থাকা আমার কোনো লাভও নাই। ও তাই না? তাহলে ঠিক আছে, যাও গা। আজকালকার মাইয়া গো ঢং দেখা না আমি বাঁচি না। এই, তুই ওরা আটকাইতেছিস কেন? বউ পাগল হইছস? আরে ভুল করছে, তুই শাসন করছিস, এলাকা বাড়ি ছেড়ে যাইতে হইব? তাই বলে ঘরের বউ বাড়ি ছেড়ে চলে যাবো, তার আটকাবো না মা? না, আটকাবি না। এখন যদি তুই ওরে আটকাস তাহলে বান্দরের মতো মাথার মধ্যে করে লাভ পাইবো। কোনো দরকার নাই ওই মায়ারে আনার। আর দেখ না বাপের বাড়ি কয়দিন থাকে? শোন, ওই যে গেছে, তুই যদি ওর পিছে পিছে যাস তাহলে ভালো হইব না। আমিও দেখতে চাই বউ বড় নাকি মা বড়। কি ব্যাপার ভাইজান, তুমি না খাইয়া বসে আছো কেন? তরকারিটা খায় দেখো, খুব মজা হয়েছে। আজকে সব কিছু আমি নিজের হাতে রাঁধছি। আরে আব্বা, বুঝতেছো না, ভাই তো ভাবির বিরয়ে দিন দিন আর মায়া ছাইড়া দিছে, খাবারের রুচি নষ্ট হয়ে গেছে। আমার তো মনে হইতেছে ভাই মনে হয় ভাবিরে অনেক বেশি বেশি মিস করতেছে। এত উল্টাপাল্টা কথা কইতেছ লেগা? মানে বড় ভাই লয় কেমনে কথা কইতে হয় সেটাও কি ভুলে গেছস? হয়তো ঠিকই কইছে। বউ 2 দিনের লাগে রাগ করে বাপের বাড়ি গেছে দেখা তুই মুখ ঝুলায় বসে রয়েছিস মন খারাপ করে। তোর এসব কাজ কারবার দেখলে না সি 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 আমার লজ্জা করে। আচ্ছা মা, যে মানুষটা এখন আমগুলোকে নাই এই টেবিলের মধ্যে তার টাইনা না আনলো হয় না? সে তো নাই এখানে, চুপচাপ করে খাইতে পারতেছি না আমরা। হ্যাঁ, চুপ করে তো থাকুন, আমার তো চুপ করাই কপালে আছে। এই যে চুপ করলাম। মা, এত কথা যে কেন কও তুমি? ভাইজান যদি ভাবির দুঃখে একটু মন খারাপ করে থাকতে চায়, থাক। আচ্ছা তোরা দুইটা কি মানে কার লোকে কখন কি কবে কথা কইতে সব ভুলে গেছস? আদব কায়দা উঠে গেছে তোকে, তোগুলো খাইতে বসে আসাটাই আমার ভুলেছে। ভাই বল লেগে মোটে মাথাটাই নষ্ট হয়ে গেছে। খাতারা কি জন্য আইছো কও? এটা কোনো কথা বলেন আব্বা, আপনার মেয়ে রাগ করে চলে আসছে, তাই বলে কি আমি ওরে নিতে না এসে থাকতে পারি? ওরা নিতে এসো না, তোমার যখন যেটা মন চাইবো তখন এটা করবা। একবার মন চাইলো আমার মায়ের বাড়িতে দিয়ে গেল, আবার মন চাইলো আমার মায়ের নিয়ে গেলাম। কে আমার মায়ের এই নিয়ে এরকম করতেছো কি জন্য? সমস্যাটা কি তোমার? আমার মায়ের নাকি যেটা করে হেরে বেলে ভুল। আব্বা বিশ্বাস করেন, কেউ ওরে জোর করে বাড়ি থেকে বাইর করে দেয় নাই, ওই রাগ করে আমাকে বাড়ি থেকে বাইরে আসছে। আচ্ছা আপনি কর মা, একসাথে সংসার করতে গেলে ঝোপ ঝামেলা ঝগড়া কিছু হয় না? সব জায়গায় তো কম বেশি হয়, তাই না? তা আপনি মেয়ে রাগ করে যদি এখানে এসে বসে থাকে সম্পর্ক নষ্ট হয় না মা? আব্বা দেখো, আমরা চাই আমার মেয়েটা তোমার লোকের সংসারটা করুক, তোমরা মিলেমিশে সংসারটা করো, কিন্তু দেখো তোমার বোন নাকি তার শ্বশুর বাড়ির থেকে এসে তুঙ্গ বাড়িতে পড়ে রয়েছে। আরে চুপ করো না, এসব কথা কেন কইতাছে এখন? তাই তুমি চুপ থাকো। আমাকে বংশ খাগো বংশের মতো নাকি? তোমার বই নাইছে তুঙ্গ বাড়িতে, তোমার মায় নাকি এটাতে তালাক দেওয়ার ব্যবস্থা করতেছে। দেখো বাবা, আমরা কিন্তু তোমার মায়ের মতো না। তোমার মা আর বোন দুজনে মিলে আমার মায়েরা যে অমানসিক অত্যাচার করতেছে এটা তো ঠিক না। তোমার বোনদের তুমি বাড়িতে না বয় রাখছো, আমরা তো আমাকে মায়ের বয় রাখতে পারি না।
আব্বা আমি আপনার কথা দিতেছি এরকম কিছু হইব না। আর ওই যে একটু একটু ঝগড়া ঝামেলা তো হয় মা, বুঝেনি তো, এর চেয়ে বেশি কিছুই না আব্বা। আমার বিশ্বাস করেন, আমি কথা দিতেছি। আচ্ছা আমার যাবো বুঝছি, তুমি আমার একটা কথা দাও যে আমার মেয়েটা যদি চায় তোমার সাথে, তোমার মা বোন বা কেউ যেন আমার মেয়েটাকে কোনো অত্যাচার না করে, তুমি যদি এইটুকু নিশ্চয়তা দিতে পারো আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে আব্বা, আমি আপনার কথা দিলাম, আমার মা, আমার বোন, আমার ভাই আর কোনো রকম খারাপ ব্যবহার আমার বললেও করবো না। আমি দেখবো না আব্বা। আচ্ছা বাবাজি, তুমি আজকা রাতটা থাকো, কালকা ইবারে নিয়ে তুমি চলে যাও। ব্যাগ ট্যাগ গুছাও, বুঝছো? কালকে সকালে আমরা আমার বাড়ি থেকে রওনা দেবো। বাড়িতে যামুগা মানে? আমি তো তোমার লগে তোমার বাড়িতে যাবো না। যেই বাড়িতে আমার কোনো মান সম্মানই নাই সেই বাড়িতে যে আমি কি করব? এমন কথা মানে যেই বাড়ি সেই বাড়ি কি, এটা কি ধরনের কথা বলতেছো এগুলো? ওই বাড়ি, ওইটা তোমার বাড়ি না, ওটা তো তোমার সংসার নাকি? কোনটা আমার সংসার? যেই সংসারে তোমরা কেউ আমার কোনো কথা শোনো না, সবাই একসাথে মিললে আমার ভুল ধরতে থাকো। আর তোমার কথা আর কি বাকো? তুমি তো তোমার মায়ের কথায় উঠো আর বসো। আমারই কিন্তু শুধু শুধু ভুল বুঝতেছো বললাম। খায়ের মার কথাই যদি শুনতাম, তোমার প্রতি যদি টান ভালোবাসা না থাকতো, এই ছুইটাইতাম তোমার বাড়িতে। আর আসার পরে তোমার আব্বা কাছারি ঘরে বসায় আমার যা দিছে, যে অপমান করছে, আমি মুখ বুঝা সহ্য করছি সব কথা, খালি তোমার লেগে। আমার বাপে তোমার কি এমন অপমান করছে? সে যা কথা কইছে সব সত্যি কথা কইছে, আর সত্যি কথা তো কারো এমনিও ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, শ্বশুর মানে বাপের সমান, কইতে পারে, কইছি, সব মাইনেও নিচ্ছি। এখন আমি আইছি তোমার নিতে, তুমি কি যাইবা না নাকি? আমার বুঝলাম না, আমার কি কোনো ইয়ে নাই, যাইবা না তুমি? তুমি খুব ভালো কইরাই জানো যে তুমি আমার এমনি কইলে আমি তোমার লগে ঠিকই যাবো, তোমার আমি না করতে পারো না। আর তোমার লগে আমি রাগও করে থাকতে পারি না। ঠিক আছে, আমি রাতের বেলা ব্যাগ গুছায় রাখো, কিন্তু এইবার যাওয়ার পর যদি সবাই মিলে আমার ভুল ধরো, আমি কইলাম আমি কিন্তু আবার বাপের বাড়ি চলে আসো, আর জীবনও ফেরত যাবো না। কোনো ভুল নাই, আমার জীবনের কোনো ভুল নাই। তুমি ভুল করলাম ধরুন, আমি ম্যানেজ করে নিলাম, আমার ফ্যামিলি ম্যানেজ করি। কথাটা জানি মনে থাকে। আরে মন থাকে একদম ফিক্সড। এবং ব্যাগ তো সেরে বেড়াইতে আমরা সকালে জায়গা, ঠিক আছে? ঠিক আছে, গুছাইতেছি। আচ্ছা মা, ভাইজান না কেমন জানি হয়ে গেছে, তুমি এত করে না করলা, তাও ঠিক গিয়া ভাবিরে নিয়ে আসলো। কি কমু কম, তার ভাই যেদিন থেকে বিয়া করছে সেই দিন থেকে বউয়ের আঁচলে বান্ধা পড়ছে। বউ যা কয় ওইটাই শুনি, মা বোন ভাই সব পর হয়ে গেছে। আবার আমি যদি কিছু কইতে যাই উল্টা মুখে তক্ক করে, বুঝছস? আমার তো মনে হয় কেন যে আমি পেটে ধরছিলাম। তাই কই আমাকে তোমার কথা অমান্য করবো? তার গিয়ে যে নিয়ে আসলো, এখন কি তার দেমাগটা বাইরে যাবো না বলো? ওর দেমাগ দিয়ে আমার কিচ্ছুই আসে যায়। আমি অহনো বাইচে আছি, এই সংসারটা আমার উপরে কেউ কোনো কথা কইতে পারে না। আমার তো মনে হয় পুরাটাই উল্টা হইব। ভাই যেমনি ভাবি পিছে পিছে ঘুরঘুর করতেছে, 2 দিন পর তোমারে আমার আমি সবাই বাড়ি থেকে বাইর করে দিব। তখন আজে বাজে কথা কইস না তো, যখন যা হইব দেখা যাইব। ওই মেলা কাজ পড়ে রয়েছে, চল ঘরে যাই। আচ্ছা চলো, কিন্তু আমি যে কথাটা কইলাম এটা কিন্তু চিন্তা করে দেখতো। ঠিক আছে দেব। ভাবি আমার কাপড়গুলো একটু ধুয়ে দাও তো। তোমার কাপড় আমি ধুইতে যাবো কেন তুলি? তুমি নিজের কাপড় নিজে ধুইতে পারো না? ভাবি আমার 2টা কাপড় ধুয়ে দিলে তোমার কি এমন হইব? নাকি ভাইজান তোমার নিজে গিয়ে নিয়ে আসছে বললে দেমাকে তোমার মাটিতে পা পড়তেছে না? এখানে তুমি দেমাগের কি দেখলা তুলি? তুমি যখন শ্বশুর বাড়িতে ছিলা তখন তো নিজের কাম নিজেই করতা, কিন্তু বাপের বাড়িতে আসার পর থেকে আমি তোমারে দেখতেছি তুমি কোনো কামে হাতই দাও না। আমি তোমার কোনো কাপড় ধুইতে পারবো না। ধুইতে পারবো না কইলে তো হইব না। এই বাড়িতে থাকতে হইলে তোমারই সব করতে হইব। কাপড়গুলা দিতেছি, ধুইয়া রাখো। আর আমার সংসার আমি কি করছি না করছি এই হিসাব তো আমি তোমারে দিব না। কাপড়গুলা যদি না ধোও না, ভাইজানরে কইয়া তোমার আমি আবার বাপের বাড়ি পাঠাই দিব। কি কইলা তুমি? হ্যাঁ, তুমি আমারে বাপের বাড়িতে পাঠা দেওয়ার হুমকি দাও? হ্যাঁ, তুমি নিজেই তো বাপের বাড়িতে পইরা আছো, তুমি আমারে কি পাঠাই দিবা? তুমি আমার এত বড় খোটা দিলা।
ভাবির বিচার যদি আমি না করছি না, আমার নামও তুলি না। তুমি কি ভাবছো ভাইজানে তো নিজের আসলে বাইন্ধা নিছো, এর জন্য তুমি যা ইচ্ছা তাই করবা? জামাইরে নিজের হাতের মুঠায় নিয়ে নিছো একটা। বেয়াদব মাইয়া কোথাকার, বড় ভাবির লগে কেমনে কথা কইতে হয় সেই জিনিস শিখো নাই? ভাবি তুমি আমার গায়ে হাত তুললা? ভাবির বিচার যদি আমি না করছি না, মা ভাইজান কই তোমরা? মা কিসে? হ্যাঁ, কি চিল্লাইতেছস কেন? এখন তো শুধু চিল্লাইতাছি। এর বিচার যদি তুমি না করছো না মা, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবো। তোমার ছেলের বউ আমার গায়ে হাত তুলছে। তোমার এত বড় সাহস, তুমি আমার আপার গায়ে হাত তুলছো? আজকে আজকে তোমার কাপড়ে দুপে গালে তাল। যাদব, এইটা তুই কি করলি? কি করলাম দেখো নাই মা? ওর কত বড় সাহস, বড় বোনের মতো ভাবির গায়ে হাত তুলতে যায়। ও তো হাত ভাঙিয়ে দেওয়া উচিত ছিল। ওর হাত ভাঙবি? তোর তো উচিত তোর বউয়ের হাত ভাঙা। তোর বউ তুলি রে মাসে, আমার পোলার গায়ে কেন তুই হাত দিবি? আমার বউ যদি আমার বোনের গায়ে হাত তুলে থাকে, আমি আছি, আমারে কও, তাই বলে আমার ছোট ভাই আমার বোর গায়ে হাত তুলতে যাবো? এটা আমি চাইছে দেখুন। আমি ভাবির গায়ে হাত তুলতে গেছি, তুমি ওইটা ঠিকই দেখলা, কিন্তু ভাবি যে আমার বোনের গায়ে হাত তুলছে, বোনের থাপ্পড় দিছে, ওইটা তো তুমি একবারও দেখলা না। আমি ওরে গেছি, আমারে বিচার দিতি, আমি দেখতাম, তাই বলে তুই কেমনে আমার বোর গায়ে হাত তুলতে যাস? দেখছো মা, ভাইজান নিজের বউয়ের দোষটা দেখলো না। ভাইজান ভাবিরে আমি কি এমন কইছিলাম, কয়টা কাপড় ধুয়ে দিতে কইছিলাম, মুখের উপর না কইরা দিল, আমার গায়ে হাত তুললো। তুমি এইটা দেখলা না? সজল ভাবিরে মারতে গেছে, এইটা তুমি ঠিকই দেখলা। কই ভাবির বিচার তো তুমি করলে না। আজকে থেকে কারো বিচার করানো লাগবো না, আজকে থেকে আমি বিচার করব। আমি আমার পোলাপান লইয়া আলাদা হয়ে যাবো। থাক তুই তোর বউরে লইয়া, আজকে থেকে আমার কোনো পোলা নাই। আরে এগুলো কি কইতেছো মা? তুমি তুমি ভুল বুঝতেছো। আমি ওইরকম কিছু কইতেছি না যে একেবারে এরকম সিদ্ধান্ত নিতে হবে তোমার। তোর কথা আমি বুঝা ফেলাইছি, আমার আর কিছু বুঝনের বাকি নাই। আজকে তুই ভাইয়ের গায়ে হাত তুলছস, কালকে যে আমার গায়ে হাত তুলবি না। হ্যাঁ, আমি আর এখানে থাকুম না। আমার মান সম্মান থাকতে থাকতে আমার দুই পোলাপান লইয়া আমি আলাদা হয়ে যাবো। থাক তুই তোর বউরে লইয়া, বউয়ের গোলাম হয়ে থাক। আয় আয়, আজকে থেকে তোরা মনে কর যে তোর কোনো ভাই নাই। আয় আয় তোরা, আরে আয়। মায় খাওয়ানোর টেবিলে আসলো না খাইতে। আমি কই কি চলো মার রুমে যাই, মা মানুষ, হাতে পায়ে ধরে মাপ চামু, মাফ করে দেবো, চলো লো। আমি মায়ের কাছে মাফ চাইতে যাবো কেন? আমি কি কোনো ভুল করছি? হ্যাঁ, তোমার যদি এত ইচ্ছা করে তুমি যাই মাফ চাও। আরে কি উল্টা পাল্টা কথা কইতেছো? মাই কি কইছে শোনো নাই? হ্যাঁ, আচ্ছা তুমি কি চাও মাঝে কইছে আলাদা হয়ে যেতে, আমরা আলাদা হয়ে যাই, একই বাড়িতে দুই পাতিল রান্না হইব। আচ্ছা মাপটা কার কাছে যাইতে কইতেছি? মার কাছেই তো, চলো না মার কাছে মাপ চাই, চলো। কার কাছে মাফ চাইতে কইতেছো সেটা তো বড় বিষয় না। বিষয়টা হইতেছে আমি যেহেতু কোনো ভুল করি নাই, সেহেতু আমি মাফ চাইতে পারুম না। এখন তোমার মা ভাই বোন যদি আলাদা হয়ে যাইতে চায় তাহলে আলাদা হয়ে যাক। আচ্ছা তোমার কি মাথা ঠিক আছে? তোমার কারণে আমাকে মানে সংসারটা আলাদা হয়ে যাবো, ভেঙে যাবো, তুমি সেটা চাও? আমার কারণে কেন আলাদা হইব? মা তো নিজের ইচ্ছায় সবকিছু আলাদা করে দিল। কেউ তারে জোর করছিল? আমি গিয়া কইছি তারে যে সবকিছু আলাদা করে দেন। এখন তোমার যদি মনে হয় মাফ চাইলে সবকিছু সমাধান হয়ে যাবো, তাহলে তুমি যায় মাফ চাও, কিন্তু আমার এই ব্যাপারে কোনো কিছু কইতে আইসো না। আমার এখানে কিছুই করার নেই। তোমার কিছু করার নেই? মা, ও মা, আর কত রাগ করে থাকবো মা? এটা কোনো কথা নাকি? তুমি যদি এই সংসারটা আলাদা করে দাও, মানে মানুষে শুনলে বা কি করবো মা? মাথাটা ঠান্ডা করো মা, একটু রাগটা কমাও মা। মানা আমার যে সিদ্ধান্ত আমি নিছি ওই সিদ্ধান্তেই আমি থাকবো। আগে তো তোকে মাফ করছি, কি হয়েছে তাতে? 2 দিন পরে যা তাই। শোন, তোকে যে আমি আলাদা করে দিছি না, এটা পরিবারের লাগা ভালো। এখন তুই তোর বউরে নিয়ে আলাদা খাবি। আমি তোমার এই পোলামায় দুটো ফালাই দিতে পারি না। ফালাই দিতে পারি? অগুলাই যাই তো আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। মা, আমার বউটা নয় অবুঝ মা, বুঝে না, তুমি তো বুঝের মানুষ মা। আচ্ছা ওরা ভুল করে বোনটার গায়ে হাত তুলে ফেলাইছে, আমি কইতেছি মা, আমি ওরা তোমার হাত ধরে মাপ চাইতেছি, আমি কইতেছি আমি তোমার জবান দিতেছি, এরকম আর এই বাড়িতে হইব না কিছু, আমি হইতে দিব না মা। একটা বারের মতো সুযোগ দাও মা। তুই আমার আর বুঝাইতে আসিস না তো, তোর বুঝ আমি আর মানতে রাজি না।
তুই আর আমার চোখের সামনে যা, তোর কোনো কথা আমার ভাল লাগতেছে না। যা তুই তোর বউর কাছে যা, যা এনতে। মা আরেকটা বার কথাটা ভাবো মা, আরেকটা বার আমি কইলাম। আর একটা বারও ভাবমু না। তুই যা, তোর বউয়ের কথা শোন, তোর বউয়ের পরামর্শ শোন। আমার কোনো কথা তোর শুনতে হইব না, আর তোর কথাও আমি শুনুম না। যা বউয়ের গোলামি কর, যা কইতেছি আমার চোখের সামনে দিয়া। আমারে বুঝাইতে আসে, আমারে বুঝাইতে আসে, আমি কেমন যেন অবুঝ। আপা ধরো কাপড়গুলো ধুয়ে দিও। দেখতেছিস না সারাদিন কাজ করতেছি, নিজের কাপড় নিজে ধুয়ে নে। তুমি ছাড়া আর কে আছে আমার কাপড় দিয়ে দেওয়ার? নিজেরটা নিজে কর। আম্মা কি হয়েছে? আম্মা বসেন বসেন বসেন। এই শুনতেছো? সজল তুলি 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 একটু পানি নিয়ে আসো তো, পানি নিয়ে আসো। আম্মা কি জানি হয়েছে, পানি নিয়ে আসো দৌড় দিয়ে। সজল তোমার ভাই কই? তোমার ভাইরে ডাকো না, আম্মার কি জানি হয়েছে, হঠাৎ করে পড়ে গেল। যাও তো একটু পাকা নিয়ে আসো। হ্যাঁ কি হইছে? মা হ্যাঁ ও আম্মা কি হয়েছে আম্মা? এই তাড়াতাড়ি আসো, আমার কি জানি হয়েছে, হঠাৎ করে ঝাড়ু দিতে দিতে পড়ে গেছে। একটু মুখে পানি দাও আমার। আম্মা মা ঠিক আছে না? মাথাটা ঘুরে গেছিল, এখন ঠিক লাগতেছে। ভাই তুমি দাঁড়ায় আছো কেন? যাও না ডাক্তার ডেকে নিয়ে আসো। ভাইজান যাও না, ডাক্তার নিয়ে আসো না। আরে লাগবো না, তোর অস্থির হইস না, মাথাটা ঘুরে গেছিল, আমার ভালো লাগতেছে। দেখছো মা, তুমি একটু অসুস্থ হয়ে পড়ছিলা, তোমার চক্কর দিছে মাথায়। তার মধ্যে তোমার সন্তান, তোমার মাইয়া, তোমার ছেলের বউ, তোমার পোলা কেমন পাগল হয়ে গেছে দেখছো। এই তুমি কিন্তু এই সংসারের খুঁটি মা, অথচ এই তুমি কয়েকদিন আগে সংসারটা আলাদা করে দিয়েছিলা, হান্ডি বাতিল আলাদা করে দিয়েছিলা। আজকে তুমি অসুস্থ হয়েছো, সবাই পাগলের মতো দৌড়ে এসে আলাদা করে দেওয়ার পরে দেখো মা, তোমার মাইয়া ঠিকই তার নিজের কাজ করতেছে, কাপড় চোপড় ধোয়, নিজের কাজ নিজে করে। আমার বউরে দেখো, নিজে রান্নাবাড়ি করে, নিজের কাজ নিজে করতেছে, কোনো ঝামেলা নাই। কি লেগে জানো, ওরা এখন যার যার পরিবার নিজের মতো গুছাই নিছে, এগুলোর কমপ্লেন দেওয়ার কেউ নাই, তাকে ভুল ধরার কেউ নাই। অথচ আমরা যখন একলগে আসছিলাম, একলগে সংসার করছি সবাই, তখন ওর ভুলেও ধরছে, এর ভুলেও ধরছে, খালি ভুল ধরাধরির মধ্যে আসিল মা। আমরা কি পারি না মা আমরা একলগে থাকতে? আমরা একলগে থাকলে আমার পরিবারটা কত সুন্দর হয় মা। মা আমরা পুরুষ মানুষ আসলে সংসারে শান্তিটাই চাই না, অন্য কিছু না। সমস্যাটা হয় কি জানো মা, যখন কোনো যুক্তির কথায় আমরা বউর কথা কই, তখন মারা মনে করে কি যে পোলা মনে হয় বউর পাগল হয়ে গেল। আবার তুঙ্গুর সাথে যখন থাকি, মার সাথে যখন থাকি, মার যুক্তিতে যুক্তি মিলাই, তখন বউ মনে করে কি জানো মা, আমি মা পাগল হয়ে গেলাম। আসলে এটা না মা, ছেলে মানুষ, পুরুষ মানুষ সংসারে শান্তি চায়, আর কিচ্ছু না মা। তারা চায় যাতে সংসারটা সুখের হয়, কোনো রকম অশান্তি চায় না মা তারা। কি কইছিস? সংসারটা হলো শান্তির জায়গা, আমি সে শান্তি থেকে আলাদা করে ফেলাইছি। তগরে আলাদা করছি, আমার আলাদা করছি, আমার দোষ। আমি শাশুড়ি হয়ে আসছিলাম। আমি যদি বউটার মা হয়ে থাকতাম তাহলে এমন হইতো না। আমি যদি সবার ভুল ত্রুটি না দেখা শুধরা দিয়া সংসারটারে একসাথে আগে রাখতাম, তাহলে সংসারটা বাইরে যেত না। আমার দোষ,
আমি তখন লোকে মেলা খারাপ ব্যবহার করছি। আমার তোরা মাফ করে দে, মাফ করে দাও বউ। আম্মা আপনি কেন মাফ চাইতেছেন? মাফ তো আমার চাওয়া উচিত। আমি সব সময় ভাবছি আমি যা করতেছি এগুলাই ঠিক, আপনাদের কোনো কিছু বোঝার চেষ্টা করি নাই। আপনি আমার মাফ করে দেন আম্মা। ভাবি তুমি আমারে মাফ করে দিও। নিজের সংসারে ঝামেলার পর থেকে সব সময় মনটা খারাপ থাকতো, সেই রাগ আমি তোমার উপরে দেখাইছি। আমিও তো চাইলে পারতাম মারে একটু বুঝাইতে, কিন্তু আমি না কইরা তোমার উপর রাগ দেখাইছি। ভাবি তুমি আমার মাফ করে দিও। ভাইজান তুমি একদম ঠিকই কইছ। আমি তোমার আপন ছোট হয়ে গিয়া তোমার কষ্টটা কখনো বোঝার চেষ্টা করিনি। ভাইজান তুমি আমার মাফ করে দিও। আর ভাইজান এমন থেকে আমি তোমার লগে আরো কাজ করি। আরে রাখ না, কি শুরু করলি তোরা? মা, আমি আর আমার বউ আমরা কি চাই আসলে কত? আমরা চাই এই সংসারটা শান্তিতে থাকুক, আমরা সবাই শান্তিতে থাকতে চাই মা, আর কিছু না, শুধু শান্তি চাই মা। হয়েছে তো, অনেক কথা হয়েছে না? এখন আম্মা রুমে যাইতে হইব, আমার বিশ্রাম নিতে হইব। দেখি দুলি আম্মারে ধর, আস্তে সাবধানে আম্মা।